হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে তোমার অন্তরের মধ্যে একটা মজাদার জিনিস সৃষ্টি করে দিয়েছি। এই মজাদার সৃষ্টির মাধ্যমে তোমার ফ্যামিলিটা অত্যন্ত সুন্দরভাবে তুমি সাজিয়ে তুলছ। এই মজাদার ভালোবাসা সৃষ্টি করার কারণে সমাজের মধ্যে তোমার সমাজবদ্ধ জীবনটা অত্যন্ত চমৎকার মজাদার হয়ে উঠেছে। আমার বান্দা, আমার তৈরি ভালোবাসা এবং মোহাব্বতের মাধ্যমে তুমি তোমার বাবাকে ভালোবাসবে, এটাই আমার নির্দেশ। আমার সৃষ্টি মোহাব্বতের মাধ্যমে তুমি তোমার মাকে ভালোবাসবে, এটাই আমার নির্দেশ। তুমি তোমার সন্তানকে ভালোবাসবে, এটাই আমার নির্দেশ। ভালোবাসতে হবে আমার গণ্ডির ভেতরে থেকে। তুমি তোমার বিবিকে ভালোবাসবে, বিবি স্বামীকে ভালোবাসবে, এটাই আমার নির্দেশ। ভালোবাসতেই হবে। ভালোবাসা যদি না থাক, তুমি আমার আইন লঙ্ঘন করলা, তুমি সীমা লঙ্ঘন করলা, রবের আইন মানলা না। তবে বান্দা, একটা জিনিস খেয়াল করবা, একটা জিনিস ভালোভাবে খেয়াল করবা, আমি রব তোমার ভেতরে যে ভালোবাসার আবেগ সৃষ্টি করে দিয়েছি, এটা কেবলমাত্র তোমার বাবা মাকে ভালোবাসার জন্য নয়, কেবলমাত্র সন্তান স্ত্রীকে ভালোবাসার জন্য নয়। সেই ভালোবাসার মধ্য থেকে উল্লেখযোগ্য একটা ভাগ তুমি আমি রবের জন্য রেখে দিতে হবে। স্কুলে মে কলেজ মে পড়ো, পার্কে মে ফিরো। स्कूल में कॉलेज में पढ़ो, पार्क में फिरो, जायज के गुब्बारों में उड़ो, चरखे में झूलो। जायज के गुब्बारों में उड़ो, चरखे में झूलो। फिर बंदे आजीज की एक बात रहे याद, फिर बंदे आजीज की एक बात रहे याद, अल्लाह नबी अपने हकीकत को न भूलो, अल्लाह नबी अपने हकीकत को न भूलो। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি। আমার দেওয়া ভালোবাসা দিয়ে তুমি কত মানুষকে ভালোবাসছো, কিন্তু আমি রবকে ভুলে গেছো। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়ার সুরে আমাদেরকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার লোক সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের দয়াময় রব থেকে তোমাকে কে ধোঁকাগ্রস্ত করেছে? যে রব তোমাকে অত্যন্ত অবয়ব সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছেন, যে রব তোমার মধ্যে এত সুন্দর একটি আকল ফিট করে দিয়েছেন, যে রব তোমাকে শ্রবণ শক্তি দান করেছেন, যে রব তোমাকে দৃষ্টি শক্তি দান করেছেন, জবান শক্তি দান করেছেন, বিবেক শক্তি দান করেছেন, এই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, জবান শক্তি এবং অন্তর শক্তি দিয়া তুমি দুনিয়ার কত মানুষকে ভালোবাসতে পারো। তুমি তোমার নেতাকে কত ভালোবাসো, তুমি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কত ভালোবাসো। দেখো, যিনি তোমাকে সব দান করেছেন, তার অপরিসীম মায়া থেকে তোমাকে কে গাফেল করে রেখেছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, দেখো তোমার রব্বে কারীম থেকে কে তোমাকে ধোঁকাগ্রস্ত করে অন্য দিকে ফিরিয়ে নিয়েছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে অত্যন্ত সুন্দর একটি সুঠাম দেহের অধিকারী করেছে। এ কারণে রব্বে কারীম বলেন, বান্দা, তোমাকে আমি যেই ভালোবাসা নামক সুন্দর একটি অমূল্য সম্পদ দান করেছি, এই ভালোবাসা তুমি তোমার বাবাকে দিবা, ঠিক আছে, তুমি তোমার সন্তানকে দিবা, ঠিক আছে, তুমি তোমার ভাইকে দিবা, তুমি তোমার বিবিকে দিবা, ওয়াশিরাতুকুম, তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসবে, এটাই আমার নির্দেশ। ভালোবাসতে হবে, ঠিক। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তুমি কষ্ট করে যে সকল সম্পদ উপার্জন করেছ, সম্পদকে তুমি ভালোবাসবে, তোমার বৈধ হস্তে অর্জিত সম্পদ। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা,
এবং তুমি যে ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা আছে না নাই? কথা বলে না। তুমি তোমার ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা তোমার মধ্যে থাকবে, এটা ঠিক। ওয়া মাসাকিনু তারদাউনাহা, তুমি অত্যন্ত কষ্ট করে সুন্দর একটি বাসস্থান তৈরি করেছ, এই বাসস্থানের ভালোবাসা আছে না নাই? বাসস্থানের ভালোবাসা থাকতেই হবে, কিন্তু বান্দা একটা জিনিস স্মরণ রাখবে, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। যত কিছুর বর্ণনা দিলাম বান্দা, সব কিছুর ভালোবাসা যদি তোমার কাছে, সব কিছুর প্রেম যদি তোমার কাছে বেশি হয়ে যায়, কিসের চেয়ে বেশি? রব্বে কারিমের ভালোবাসার চেয়ে যদি বেশি হয়ে যায়, রবের প্রেরিত রসুল মুহাম্মদুর রসুল থেকে যদি বেশি হয়ে যায়, রবের দেওয়া নির্দেশ জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে যদি বেশি হয়ে যায়, ভালোভাবে স্মরণ রাখবে, আল্লাহর পক্ষ থেকে আযাবের জন্য তুমি অপেক্ষায় থাকো, আযাবের জন্য তুমি অপেক্ষায় থাকো। বান্দা, তোমাকে ভালোবাসা এবং প্রেম প্রীতি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, তাই বলে যিনি প্রেম সৃষ্টি করেছেন তার চেয়ে বেশি যেন না হয়ে যায়, তার প্রেরিত রসুলের চেয়ে যেন ভালো বেশি না হয়ে যায়, তার রাস্তায় জিহাদের চেয়ে যেন বেশি না হয়ে যায়। অর্থাৎ দুনিয়ার সকল ভালোবাসা ভালোবাসতে গিয়ে, দুনিয়ার সকল মানুষকে, চিজ ও আসবাবকে ভালোবাসতে গিয়ে যেন রবের হুকুম এড়িয়ে না যাও, যেন রবের পক্ষ থেকে প্রেরিত রসুলের হুকুম এড়িয়ে না যাও, যেন রবের পক্ষ থেকে দেওয়া জিহাদের হুকুম এড়িয়ে না যাও। একদিকে বাবা মায়ের ভালোবাসা থাকবে, একদিকে বিবির ভালোবাসা থাকবে, একদিকে সন্তান সন্ততির ভালোবাসা থাকবে, একদিকে নিজের ঘর বাড়ির ভালোবাসা থাকবে, একদিকে নিজের জমাকৃত সম্পদের ভালোবাসা থাকবে, একদিকে নিজের ব্যবসা বাণিজ্যের ভালোবাসা থাকবে, অন্যদিকে রবের ভালোবাসা আসবে, অন্যদিকে রসুলের ভালোবাসার ডাক আসবে, অন্যদিকে জিহাদ ফি সাবিলিল্লাহর ডাক আসবে। যখন জিহাদ ফি সাবিলিল্লাহর ডাক আসবে, তখন অন্য সকল ভালোবাসাকে বিসর্জন দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর ভালোবাসাকে অগ্রগণ্য করতে হবে।